আমি কোথায় পাবো তাহারে, আমি কোথায় পাবো তাহারে, আমি কোথায় পাবো তাহারে, আমি কোথায় পাবো তাহারে। থ্যাংক ইউ। একটা প্রশ্ন আমার, সিনেমায় হিরো হিসেবে কখনো আমরা দেখবো কিনা আপনাকে? গানের মানুষ, গানে কিন্তু আপনাকে দেখা যায়, ভিজুয়ালি দেখা যায়। ওটা তো অন্য জিনিস, ওটা সারা ওয়ার্ল্ডে সব সঙ্গীত শিল্পীরাই করে থাকে, তাদের গানের জন্য শ্যুট করে। বাট আমি গানের মানুষ, আমাকে তো অভিনয় দেখার আসলে প্রশ্ন আসে না, আর হিরো হওয়া তো প্রশ্নই আসে না। গানের হিরো হতে পারি, বাট নায়ক হওয়ার জন্য হিরো হতে পারে। দর্শকরা যদি কখনো দেখতে চায় তাদের জন্য কি বলবো? আমার মনে হয় না দর্শক দেখতে চায় আসলে, কারণ দর্শকরা আমার কোনটা গানই শুনতে চায়। ঈদে আসলে রোজা ঈদের জন্য সবসময় বেশি কাজ করা হয়ে থাকে। গত ঈদেও আমার 3টে সিনেমাতে কাজ ছিল, এবারও কাজ হয়েছে। সব মিলে এক্সপিরিয়েন্স খুব ভালো, কাজ 3টে গানের ধরন 3 রকম, 3টে গানের জনরা 3 রকম এবং অডিয়েন্সও 3 রকম। তো চেষ্টা করেছি সব ধরনের অডিয়েন্সের জন্য কাজ করার, এটাই আনন্দের বিষয়। যে আমাকে তো আসলে গান নিয়েই কাজ করতে হয়, সো ভাবনাটা গান নিয়েই, সবসময় তো গানকে নিয়েই ভাবি। এটা আসলে প্রেশার মনে হয় না, এটা যেহেতু কাজ, এটাকেই নেশার মতো আসলে সবসময় মানে কাজ করে মনের মতো। এই যে আপনার সহকর্মীরা সবসময় আপনার নামে সুনাম করে থাকে, আপনি খুব হাসি খুশি একটা মানুষ, কোনো টেনশন নেয় না, কোনো ধরনের অস্থিরতা কাজ করে না, নির্দ্বিধায় কাজ করে যাচ্ছে। আবার অনেকে বলে বাংলার অরিজিৎ সিং বলে থাকে যে না, ওরকম কিছু না। সবাই যদি ভালো বলে থাকে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আর সবসময়ই আমি কাজটাকে ভালোবাসি, সততা নিয়ে কাজ করার চেষ্টা করি, আর ভালো কাজ করার চেষ্টা করি। জানি না কতটুকু দর্শকের ভালো লাগে, বাট যদি ভালো লাগে এবং ভালোবাসা পাই ততটুকুই সার্থকতা। জানি না কতটুকু অর্জন করতে পারছি, বাট চেষ্টা করে যাব সারা জীবন ভালোভাবে কাজ করার জন্য। এই যে ঈদের যে গানগুলো করেছেন, এগুলোর মধ্যে যদি বলা হয় যে কোন জিনিস বেশ, তো সবগুলি নিজের মনে এখন কেটে আছে কোনটা? এটা আসলে বলা মুশকিল, কারণ 3টা গান 3 রকম, 3টে গানের ভালো লাগা 3 রকম, এবং 3টা মুডে আসলে গানটা ভালো লাগে। যেমন দমের যে গানটা, এই গানটা আসলে আপনার যখন খুব মন খারাপ থাকবে তখন শুনতে ভালো লাগবে। পরি গানটা যখন খুব রোমাঞ্চকর, মানে রোমান্টিক একটা মুডে থাকবেন তখন ভালো লাগবে। আর তুমি ছাড়া গানটা একটা রক মুডের একটা রোমান্টিক গান, ওইটা যখন আপনি ড্রাইভ করবেন, যখন আপনার একটা অন্যরকম একটা প্যাশনেট একটা ব্যাপার যখন কাজ করবে। হ্যাঁ, সো 3টা গানের ভালো লাগা আসলে 3 রকম। এটা আসলে আমি এখন একভাবে একটা গানকে সিলেক্ট করতে পারবো না। 3টা গানকে যদি মিক্স আপ করে দুজন করে গেতে বলা হয়, কিভাবে গাবেন একটু শুনতে? ওইটা তো সম্ভব না, 3টা গান তো আসলে 3 রকম। দুজন করে গাবেন, যেহেতু দমের এখানে আসলাম, দমটা দিয়ে শুরু করি। আমি কোথায় পাবো তাহারে, আমি কোথায় পাবো তাহারে, আমি কোথায় পাবো তাহারে, আমি কোথায় পাবো তাহারে। রাক্ষসী তুমি ছাড়া। আমি নিঃস্ব হয়ে যাব তুমি ছাড়া, আমি পাগল হয়ে যাব তুমি ছাড়া, আমি ধ্বংস হয়ে যাব তুমি ছাড়া, আমি সময়কে থামিয়ে দেব তুমি ছাড়া, তুমি ছাড়া। পড়িয়ে শেষ করবো। তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, যত দেখি মন ভরে না। থ্যাংক ইউ। একটা প্রশ্ন আমার, সিনেমায় হিরো হিসেবে কখনো আমরা দেখবো কিনা আপনাকে? গানের মানুষ, গানে কিন্তু আপনাকে দেখা যায়, ভিজুয়ালি দেখা যায়। ওটা তো অন্য জিনিস, ওটা সারা ওয়ার্ল্ডে সব সঙ্গীত শিল্পীরাই করে থাকে, তাদের গানের জন্য শ্যুট করে। বাট আমি গানের মানুষ, আমাকে তো অভিনয় দেখার আসলে প্রশ্ন আসে না, আর হিরো হওয়া তো প্রশ্নই আসে না। গানের হিরো হতে পারি, বাট নায়ক হওয়ার জন্য হিরো হতে পারে। দর্শকরা যদি কখনো দেখতে চায় তাদের জন্য কি বলবো? আমার মনে হয় না দর্শক দেখতে চায় আসলে, কারণ দর্শকরা আমার কোনটা গানই শুনতে চায়। সামনে নতুন কি নিয়ে আসছে? সামনে অনেকগুলো প্রজেক্ট আসছে, কোরবানি ঈদের কাজ আছে, তারপর আমার একটা লাউঞ্জের কাজ আছে, ওই গানগুলোর কাজ করছি, নাটক, ড্রামা, আমার নিজের সিঙ্গেলস, সব মিলে কাজ চলছে, দেখা যাক। দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকরা অনেক ভালোবাসেন, দর্শকদের ভালোবাসা আগামীতেও পেতে চাই গানের মাধ্যমে। দোয়া করবেন এবং সাপোর্ট করবেন।